good weather. ওয়েলকাম ব্যাক টু আলটিমেট মোটর অ্যাডভেঞ্চার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা যাচ্ছি আজকে ছোট্ট একটা রাইডে, জাস্ট উইকেন্ড রাইড। অফিসের তো ছুটি পাই না বাকি দিনে, তো আজকে সানডেতে একটু ছুটি আছে, তাই আজকে বেরিয়ে পড়বো দুজনে। আমি আর তিনময় যাব। তো এখান থেকে যাব আমরা কোলাঘাট। ছোট্ট জাস্ট রাইড, জাস্ট এরপর আমরা কি প্রিপারেশান নিতে চলেছি বা সেটা সম্বন্ধে কথা বলবো। তো চলো যাওয়া যাক, একদম বাইকের সামনে দেখা হচ্ছে। আমরা নিচে চলে এসেছি, বাইকগুলো রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এখানে তিনময় রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এবার বেরিয়ে পড়ছি কোলাঘাটের উদ্দেশ্যে। তো কোলাঘাট চলো, বাইক চালাতে চালাতে কথা হবে। চলো এবার যাওয়া যাক। চলো চলো, ওকে চলো। তো আমাদের শর্ট রাইড শুরু হচ্ছে, সানডে শর্ট রাইড। এই দাঁড়া, হ্যালো, দিস ইজ আওয়ার সানডে রাইড। একটু দেরি হয়ে গেছে, সকালে বেরোনোর কথা ছিল, বাট এখন অনেকটাই লেট হয়ে গেছে। তাও ঠিক আছে, অসুবিধে নেই। আমরা যাব কোলাঘাট, বেশি দূরে নয়। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। প্রথমে তেল নিয়ে নেব, তেল নিয়ে তারপর এগোবো। আজকে ওয়েদারটা খুব ভালো। সকাল থেকে বৃষ্টি তো হয়নি, বৃষ্টি হওয়ার কথা ছিল, ফোরকাস্ট অনুযায়ী বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট এখনও অবধি বৃষ্টি হয়নি। সেই জন্য দেখে শুনে বেরোলাম, কারণ খুব বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, রাইড করতেও অসুবিধা হয়, কথা বলতেও অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা একটু পরেই, এই জন্য দেখে শুনে একটু পরে বেরোলাম। তো প্রথমেই আমরা তেল নিয়ে নেবো পেট্রোল পাম্প থেকে। তেল নিয়ে পারলে একটু হাওয়াও দিয়ে নেবো চাকাতে, দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব কোলাঘাটের উদ্দেশ্যে। আমরা পেট্রোল পাম্প এসে গেছি, একটু এখান থেকে একটু তেল নিয়ে নেবো। আমাদের কো রাইডারও আছে, উনিও তেল নেবেন। এখানে তেল নেব, হাওয়া দেবো, তারপর এগোবো। আমাদের তেল নেওয়া হয়ে গেছে, এখন হাওয়াটা ভরিয়ে নেব। আমাদের হাওয়া দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি আমাদের কোলাঘাটের উদ্দেশ্যে। চলুন আবার বেরিয়ে পড়লাম নেক্সট রাইড। আমরা এয়ারপোর্টের কাছে চলে এলাম। চলো, আমরা বেলঘরিয়া এক্সপ্রেসে উঠে গেছি। আমরা আজকে ভালোই ওয়েদারটা আছে, পরিষ্কার ওয়েদার আছে, বৃষ্টি অতটা হচ্ছে না, আশা করি খুব একটা প্রবলেম হবে না। তো সামনে আমরা একটু ট্রি ব্রেক নিয়ে নেবো, কারণ সত্যি কথা বলতে সকাল থেকে খুব একটা খাওয়া হয়নি। তো একটু খেয়ে নেবো, খেয়ে চাটা খেয়ে তারপর আবার রাইড শুরু করব। আমাদের অ্যাডভেঞ্চার দাদা ছিটকে বেরিয়ে যাচ্ছে আমার সামনে, খুব ভালো চালাচ্ছে, আই লাইক ইট। এদিকে ট্রেন আসছে দেখা যাচ্ছে, মেট্রো যাচ্ছে। আমরা এদিকে বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। এখানে আবার জ্যাম হয়েছে অনেকটা। আমরা দক্ষিণেশ্বর ব্রিজে এসে গেছি, ব্রিজটা ক্রস করছি। এখানে আজকে অনেক ক্রাউড আছে।
আমরা একটু টি ব্রেক নিয়ে নেবো, তারপর আবার চা খেয়ে তারপর এগোবো। চলুন চা খাওয়া যাক। আমাদের টি ব্রেক হয়ে গেছে, চলো যাওয়া যাক, বেরিয়ে যাই কোলাঘাটের উদ্দেশ্যে। এই তো দাদা আসছে পুরো ছিটকে, আয়নাতে দেখা যাচ্ছে। এইবার আমরা দিল্লি রোডে চলে এলাম, সোজা দিল্লি, বাঁদিক হচ্ছে কোলাঘাট। আমরা বাঁদিক নেব। হ্যাঁ ওই হলো খড়গপুর যেতে গেলে কোলাঘাটের উপর দিয়ে যেতে হবে। ফার্স্ট টোল গেটের সামনে এসে গেছি, ধুলাগড়ি টোল প্লাজা। হ্যাঁ কোলাঘাটের কাছাকাছি এসেছি, বাট কোলাঘাটের কাছে নয়, এখনও বাগনানের দিকটায় আছি। বাট ওয়েদার একদম ডাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই, মেঘ একদম একদম চারিদিকে মেঘ উঠেছে। তো আই থিঙ্ক বৃষ্টি হতে পারে, জানি না কতটা কি, সামনে গেলে আরও বুঝতে পারবো। ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, তবে গাড়ি চালাতে খুব ব্যাপক লাগছে। সামনে তিনময় যাচ্ছে একদম ব্যাপক স্টাইলে। হ্যাঁ এখন একটু দাঁড়িয়ে পড়লাম একটা দোকানের সামনে। বৃষ্টিটা মনে হয়, বৃষ্টিটা আসছে, অল্প অল্প করে বৃষ্টি পড়ছে অলরেডি। আমরা আর বৃষ্টিতে রাইড করতে চাই না, সেই জন্য একটু দাঁড়িয়ে যাব, তারপরে বৃষ্টিটা কমলে তারপর দেখছি। চলো প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো আমরা কী করবো, গাড়ি আমাদের এগুলো ফিরে লাগছিল, আমরা ডিস্টার সরাই করলাম, খেয়ে নেবো, তারপর বৃষ্টি কমলে আমরা আবার বৃষ্টি কমে গেছে, এবার আমরা আবার বেরোচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে। এখন রেনকোট আমরা পরে নিয়েছি, বৃষ্টি অল্প অল্প হচ্ছে এখনও অবধি। তো ক্যামেরাটা এখনও, যদি জোর বৃষ্টি হয় তাহলে আমাকে ঢুকিয়ে নিতে হবে। ক্যামেরার রেন প্রোটেকশন অতটা এখন নেই, কারণ জ্যাক লাগানো আছে একটা, ওটা ওয়াটারপ্রুফ নয়। তো যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে দাঁড়িয়ে আমাকে ক্যামেরাটা খুলে নিতে হবে। ঠিক আছে চলুন যাওয়া যাক, আগে দেখি। বলতে ক্যামেরাটা মনে হচ্ছে খুলে নিতেই হবে, বৃষ্টিটা একটু জোরেই হচ্ছে। তো সাইডে দাঁড়িয়ে একটু রাস্তার ধারে ক্যামেরাটা খুলে নিতে হবে। তো রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ছি আমরা, দেখি ক্যামেরাটা খুলে নিই, পরে আবার কথা হচ্ছে। বৃষ্টিটা কমে গেছে আর আমরা আবার রাইডিং শুরু করছি। জাস্ট লুক এট দ্য ভিউ, দারুণ লাগছে এই ওয়েদারে বাইক চালাতে। জাস্ট আমাদের সঙ্গে তোমরা এনজয় করতে থাকো। আমরা একটু এই লেন্সটা ক্লিন, মানে আমার লুকিং গ্লাস প্লাস আমার হচ্ছে যে ভাইজারটা ক্লিন করে নিলাম, যাতে একটু দেখতে অসুবিধা হয়, নোংরা হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে ক্যামেরাটা মাউন্ট করে নিলাম, বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, সেই কারণে। আমরা কোলাঘাটের কাছাকাছি আছি, আর একটু গেলেই কোলাঘাট। তো চলুন যাওয়া যাক। আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, এই কোলাঘাটে ঢুকছি। এই দেখুন সামনে ব্রিজ,
চলো একটু সাইড করে দাঁড়াও। এই হচ্ছে রূপনারায়ণ নদী, কোলাঘাট। এই হচ্ছে কোলাঘাট, দেখুন ব্রিজটা। দাঁড়িয়ে যা, ব্লক করছি। আমরা কোলাঘাটে এসে গেছি, কোলাঘাট ব্রিজে আছি। এই দেখুন নদীর এই অবস্থা, নদী পুরো ফুলে ফেঁপে উঠেছে আর ব্রিজটা সামনে দেখা যাচ্ছে। এখানে একটুখানি দাঁড়াবো, তারপর আমরা আবার এগোবো। আপনারা এনজয় করতে থাকুন, ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। চলো আমরা কোলাঘাট থেকে এবার বেরিয়ে যাচ্ছি। ওয়েট আমরা এবার কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। চলো এবার কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা কলকাতা যাওয়ার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো, তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। একটু অনেকক্ষণ হলো ফটোগ্রাফি হলো এখানে, বেশ ওয়েদারটা বেশ ভালো ছিল, বৃষ্টির পরে পুরো ঠান্ডা হয়ে পরিবেশ। তো অনেকেই ছিল এখানে, ছবি তুলতে এসেছিলো সব, দেখলাম ভালোই সবাই ছবি তুলছে। বাট খুব ভালো, ওয়েদারটা খুব ভালো, ঘুরে খুব ভালো লাগলো। আজকে আসাটা সার্থক হয়ে গেল। তো আমরা এবারে কিছুক্ষণ পরে ইউটার্ন মেরে তারপর আমরা একটু চাটা খেয়ে তারপরে এগোবো আবার। ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। চলো যাওয়া যাক, সঙ্গে থেকো। এখানে একটু টি ব্রেক নেব, তারপর আমরা আবার স্টার্ট করব আমাদের গাড়ি। চলো একটু চা খেয়ে না যাক। আমাদের ম্যাগি খাচ্ছে, আন্ডা ম্যাগি উইথ টি এসে গেছে, আর কি চাই। চলো আমাদের ম্যাগি আর চা খাওয়া হয়ে গেছে। আমরা এবার বেরোবো কলকাতার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক, আবার রাস্তায় কথা হচ্ছে। এই আমরা শেরি পাঞ্জাব ক্রস করছি। এই হচ্ছে শেরি পাঞ্জাব, এই ফেমাস হোটেল। এই হচ্ছে এরিয়া, এখানে প্রচুর ক্রাউড হয়। হ্যাঁ প্রচুর, এটা খুব মানে বিখ্যাত এখানের রেস্টুরেন্ট শেরি পাঞ্জাব। চলো এবার যাওয়া যাক। এবার সামনে আছে কোলাঘাট ব্রিজ। আমরা এখন ধুলাগড় টোল প্লাজা জাস্ট ক্রস করলাম, চিন্ময় রয়েছে সঙ্গে। এখন বাজে 7:39, আমরা ফিরছি। আর 1 ঘন্টা মতো লাগবে ম্যাক্সিমাম, আশা করি পৌঁছে যাবো। এই তো আমার চিন্ময় বাবু ছিটকে বেরিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় একটাই যে ওটার ব্যাটারিটা ক্যামেরা ড্রেন হয়ে গেছে, তার জন্য ফুটেজ পাচ্ছে না। আমার ব্যাটারিটা এখনও চলছে, তাই ফুটেজ পাচ্ছি এখনও। সামনে জেরেক্স ট্রেনার যাচ্ছে, তার সঙ্গে ওরাও রাইডে বেরিয়েছে, সানডে ফান রাইড। আমরাও রাইডে বেরিয়েছি। ভালোই লাগছে, এনভায়রনমেন্টটা ঠান্ডা, বেশ ভালো লাগছে। এই যে দাদা ছিটকে বেরোচ্ছে, বাট আমার ফুটেজ তো আসছে না, কারণ আমার হেলমেটে মাউন্ট রয়েছে।
রেস চলছে, রোড রেস। টিভিএস 250-র পেছনে ধাওয়া করছে, আর আমি পেছনে ফুটেজ নিচ্ছি। গাড়ি এখন আমাদের তীর বেগে ছুটে চলেছে কলকাতার উদ্দেশ্যে। ও কিছু ওদিকে সোজা গেলে ব্রিজ, আমরা ব্রিজে উঠবো না, বাইক উঠতে দেবে না, তো আমরা বাঁ দিক নিয়ে নিলাম। এবার আমরা সোজা এগোচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি। আমরা কৈখালি হয়ে ভেতরের দিকে ঢুকে গেছি, ভেতরের রাস্তা। এটা এয়ারপোর্টের ঠিক পেছন দিক। তো আর কিছু কাজ 10 মিনিট লাগবে হয়তো এখান থেকে আমরা রাজারহাট যেতে। তো আপনাদের কেমন লেগেছে ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকুন, সঙ্গে থাকুন। টাটা।